বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে দেশের খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হবে। শনিবার 10 জানুয়ারি শহরের NS কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি T20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অভিযোগ এনে তিনি বলেন, আওয়ামী লীগ গেল 17 বছর খেলাধুলাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশের ক্রীড়া ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে যুক্ত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক বাদশাহ আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফাইজুল হক শামীম সহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা। বিশেষ অতিথি জনাব রহিম নওয়াজ সাহেব, প্রধান অতিথি আমাদের খেলোয়াড়দের সামনে পরিচিত হচ্ছেন। উপস্থিত আছেন আলাদা অ্যাডভোকেট কুদ্দুস তালুকদার দুলু, তিনি সাবেক মন্ত্রী, সাইফুল ইসলাম আফতাব, উপস্থিত আছেন মুস্তাফিজুর রহমান শাহিন, তিনি ইতিমধ্যে উদ্বোধন করেছেন। উদ্বোধন করার জন্য 17-18টা বছর খেলাধুলা তো একটা রাজনীতিকরণ হচ্ছে, পলিটিক্যাল। কারণ রাজনীতি, এখানেও রাজনীতি এসছে। যারা আওয়ামী লীগ না করছে তারা খেলোয়াড় বা ভালো খেলার হওয়ার পরও তারা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনো টিমে যোগদান বা যোগ্যতা থাকার পরেও অংশগ্রহণ করতে পারে নাই। তো অর্থাৎ খেলাধুলাকেও রাজনীতি হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আমরা মনে করি, আমাদের নেতা তারেক রহমান সাহেব মনে করেন যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে যেভাবে বর্তমানে বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে তারা যে সম্মানীয় পায়, তারপরে আজকে এই যে 5ই আগস্টে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, আজকে তারাও সম্মানীয় পায়। আমরা মনে করি এই খেলোয়াড়